আমার ফ্যামিলি আমাকে ত্যায্য করে দিয়েছে, আমি আমার মেয়েকে ছেড়ে দিছি, আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি ইমনের কথায়। পরকীয়া প্রেমিক তাহলে তোমার কিছু পিক আছে আমার কাছে, ভাইরাল করে দিব। আর ও গলায় রশি দেওয়া পিক দিছে আমাকে, বলছে ও মরে যাবে। আদুরি পরকীয়া প্রেমিকের জন্য নিজের ফ্যামিলি ছেড়ে 3 বছরের বাচ্চা রেখে পরকীয়া প্রেমিকের জন্য ইমনের জন্য নিজের সংসার স্বামী সন্তান তালাক দিয়ে চলে আসলো আদরি। সেই আদরির বর্তমান পরিস্থিতি কি হয়েছে এবং প্রবাসী স্বামীকে ছেড়ে দিয়ে বর্তমান অবস্থায় কিভাবে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, পরকীয়া প্রেমিক ইমন এমন কিছু শপথ করেছিল যে স্বামীর ঘর থেকে চলে আসার জন্য বাধ্য করেছিল এবং নিজের সন্তানকে 3 বছরের সন্তানকে রেখে আসার জন্য অনুরোধ করেছিল। কথা বলছিল যে তুমি যদি তোমার সন্তানকে স্বামীর কাছে না রাখতে পারো তাহলে তুমি হয়তো আমাকে পাবা না। দীর্ঘদিন ধরে প্রেম প্রীতি করার পরে পরকীয়া প্রেমিক ইমন এই প্রতিশ্রুতি দিছিল, তার বিনিময় কোরআন শরীফ মাথায় নিয়ে শপথ করেছিল তোমাকে আমি কোনোদিন ছাড়ব না। এখন সেই আদরির কি অবস্থা, যখন তার নিজের সন্তানকে, নিজের স্বামীকে, নিজের সংসারকে ত্যাগ করে, ত্যায্য করে এবং তার নিজের বাবা মাকে ত্যায্য করে চলে আসছে। এখন সেই পরকীয়া প্রেমিক ইমন সাহেব কি বলতেছে? ইমন সাহেব সে বিবাহ করে এখন সে লাপাত্তা, এখন সে কোনো যোগাযোগ করতেছে না, এখন সেই ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এখন সেই আদরি তার বাবা মার কাছে এসে কান্নাকাটি করতেছে এবং তার বাবা মা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, তার ফ্যামিলি তাকে ত্যায্য পুত্র করতেছে। এদিকে প্রবাসী স্বামী তিনি বলতেছে যে আমি তোমাকে রাখবো না, তুমি আমার সন্তান থুয়ে চলে যাও। তুমি যেভাবে আমার সন্তানকে রেখে 3 বছরের সন্তানকে রেখে চলে গেছো পরকীয়া প্রেমিকের জন্য, যার কাছে গেছিলা ঠিক তার কাছে যা। তাহলে এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলি দর্শক, এই ভিডিওটি হয়তো অনেকেই দেখবেন। যদি কোনো মেয়ে বান্ধবী দেখেন, মেয়ে বন্ধু দেখেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা কখনোই এই ফাঁদে পা দিবেন না। কারণ একটি ছেলে, বিবাহিত একটি মেয়েকে যখন অনেক ছলে বলে কৌশলে তাকে হরণ করতে পারবে না, তাকে ভোগ করতে পারবে না, বিভিন্ন কলা কৌশলে তা আপনার স্বামীকে এবং আপনার ফ্যামিলিকে দূরত্ব করে আপনাকে একা করে, সে তার টার্গেটে থাকবে সে একা করে দেওয়ার। যখন সে একা করবে তখনই কিন্তু তার মনের বাসনা সে পূরণ করতে পারবে। অবশ্যই আপনারা এই ধরনের ভুল কেউ কখনো করবেন না। প্রিয় দর্শক, অবশ্যই সবার বাবা মার কথা শুনবেন, মুরব্বীদের পরামর্শ নেবেন, নিজের ভুল ডিসিশনে আপনার জীবনটা আপনি নষ্ট করবেন না। তা চলুন আমরা সেই ইমনের ঘটনাটি জানি এবং সেই আদরির বর্তমান অবস্থা কি হয়েছিল।